আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় সাইন 80 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি এবং কজ 18 ডিগ্রি, কজ 36 ডিগ্রি, কজ 54 ডিগ্রি এবং কজ 72 ডিগ্রি এর মান নির্ণয়। তো এইগুলো কিভাবে মান নির্ণয় করতে হয় খুব সহজ ও সুন্দরভাবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই ম্যাথগুলোকে আমরা আজকে করব। তো চলুন সবাই দেখতে থাকি। প্রথমে হচ্ছে আমরা সাইন 18 ডিগ্রি মানটা আমরা ক্যালকুলেশন করব। তো প্রথম কাজ হচ্ছে জাস্ট সাইন 18 ডিগ্রি মানটা আমরা করব। তো দেখা যাক সাইন 18 ডিগ্রি মানটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে হচ্ছে প্রশ্নটা এমন, সাইন 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা সলিউশন যখন শুরু করব তখন আমরা ধরে নিব থিটা ইকুয়াল 18 ডিগ্রি। দেন যদি আমরা 5 থিটা করি, দেখুন 5 × থিটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 থিটা, তাহলে 5 × থিটার মান ছিল 18 ডিগ্রি। আমরা যদি 18 এর সাথে 5 গুণ করি তাহলে আমাদের 90 ডিগ্রি চলে আসে। তার মানে 5 থিটা দ্যাট মিনস হচ্ছে 19 ডিগ্রি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 থিটাকে যদি আমরা ভেঙে দেই 2 থিটা প্লাস 3 থিটায়, তার মানে 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু আমরা 19 ডিগ্রি পাবো। দেন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো গিয়ে আমরা 2 থিটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে দিব এবং 2 থিটা লেফট হ্যান্ড সাইডে রেখে দিয়ে যদি আমরা এখান থেকে কাজ করি, 2 থিটাকে লেফট হ্যান্ড সাইড রেখে দিলাম এবং 3 থিটাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা মাইনাস করে দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ওকে, তারপরে আমাদের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এখানে এই দুই দিকেই যদি আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড উভয় পাশেই যদি আমরা হচ্ছে সাইন থিটা মানে সাইন যোগ করে দেই, মানে সাইন উভয় পাশে নিয়ে নেই, মানে এ পাশেও সাইন নিয়ে নিলাম এ পাশেও সাইন নিয়ে নিলাম, তাহলে আমরা যেটা পাচ্ছি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এটাকে করি, দেখুন সাইন 2 থিটাকে সাইন 90 ডিগ্রি থেকে যদি 3 থিটা মাইনাস করি, তার মানে সাইন 90, সাইন এখানে বিজোড় 90, বিজোড় 90 থাকলে সাইন কজ হয়ে যাবে। তা এবং 90 থেকে যদি আমরা মাইনাস করি, আমরা যদি কোয়াড্রেন্ট দেখি তাহলে এখানে 90 ডিগ্রি থাকে। তো এই 90 ডিগ্রি থেকে যদি আমরা কোনো কিছু মাইনাস করে দেই তাহলে কিন্তু এখান থেকে ব্যাক করে ঘড়ির কাঁটার দিকে মাইনাস করলে এটা প্রথম চতুর্ভাগে পাই, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। এবং আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে সবগুলোই পজিটিভ হয়, তার মানে এই কজের আগে মাইনাস হবে না, বরং এখানে ধনাত্মক অর্থাৎ প্লাস থাকবে, কজ 3 থিটা হবে। তো এই যে কোয়াড্রেন্টের ব্যাপার স্যাপারগুলো আমি কিন্তু কোয়াড্রেন্টে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, দুইটা আপলোড করা হয়ে গেছে। সেখানে কিন্তু এই কোয়াড্রেন্টের কোথায় 90 ডিগ্রি হবে, কোথায় প্রথম চতুর্ভাগ, কোথায় দ্বিতীয় চতুর্ভাগ, কোন কত ডিগ্রি থেকে মাইনাস করলে বা প্লাস করলে, আমরা যেমন 180 থেকে যদি প্লাস করি বা মাইনাস করি তাহলে গিয়ে কোন চতুর্ভাগে পড়ে, অর্থাৎ কোয়াড্রেন্ট সম্পর্কিত যাবতীয় যা কিছু আছে সব আমরা আলোচনা করেছি সেখানে। ওকে, তো এবার আমরা যেটা দেখতে পাই সাইন 2 থিটা এবং হচ্ছে কস 3 থিটা, তাহলে সাইন 2 থিটা এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কস 3 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 sin θ cos থিটা এবং কস 3 থিটার সূত্র হচ্ছে 4 cos³ θ মাইনাস 3 cos θ। তো আমরা এটাই আমরা যদি এখানে দেখতে পাই তাহলে হচ্ছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin θ cos থিটা এবং কস 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos³ θ মাইনাস হচ্ছে 3 cos θ। এখান থেকে কিন্তু আমরা একটা কজ কমন নিতে পারি, যেমন রাইট হ্যান্ড সাইডের এই জায়গাটা থেকে যদি আমরা একটা কজ কমন নেই তখন কিন্তু এপাশে একটা কজ চলে আসবে। আমরা দেখতে পাই পরের স্টেপে 2 sin θ cos থিটা এবং রাইট হ্যান্ড সাইড থেকে আমরা একটা কজ এখানে কমন নিয়ে নিলাম। ওকে, বাকি থাকলো হচ্ছে 4 cos² θ মাইনাস হচ্ছে 3। তো এখান থেকে এই যে cos থিটা এবং এই লেফট হ্যান্ড সাইডে cos থিটা, 2 cos θ এখান থেকে কাটা যাচ্ছে। তা আমরা হচ্ছে এখানে মোটামুটি এগুলো কাইটে দিলাম। ঠিক আছে, আমরা একটু এটা ইরেজ করে দেই, দেন হচ্ছে আমরা বাকিটা দেখতেছি। ওকে, তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখবো যে cos থিটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড আছে, বাস এটাকে কেটে দিলাম। দেন পরের লাইন হচ্ছে আমরা যদি দেখতে পাই 2 sin θ ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, আমরা যদি এইখানে
কজ স্কোয়ার থিটা আছে। আচ্ছা, কজ স্কোয়ার সমান কি লেখা যাচ্ছে? কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা। এর আগে 4 ছিল, সেই 4টা এখানে। এবার যদি আমরা 4 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো গিয়ে এখানে পাবো 4 × 4 সাইন স্কোয়ার থিটা -3 আছে। তো 4 থেকে যদি 3 বাদ যায় তখন কিন্তু আমরা পাচ্ছি 1, হ্যাঁ, প্লাস 1। আর এখানে যেটা পাচ্ছি সেটা হলো -4 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে -4 সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, ওই পাশে মাইনাস, এ পাশে সে প্লাস হয়ে যাবে। এবং এখান থেকে এই যে 2 সাইন থিটা লেফট হ্যান্ড সাইডেই ছিল, আমরা কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইডে সেটাকে রেখে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই পাশে কিন্তু ক্যালকুলেশন যদি করা হয় 1 থাকবে ধনাত্মক, মানে +1 থাকবে লেফট হ্যান্ড সাইডে, সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সেটাকে কি করলাম, মাইনাস করে দিলাম, বাস। তাহলে কিন্তু আমরা এই ধরনের ইকুয়েশনটা আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে আমরা যদি একটু দেখি, খেয়াল করি, এখানে কিন্তু আমরা মিডল টার্ম করার ট্রাই করব। এক্স্যাক্টলি এখানে মিডল টার্ম হচ্ছে না, মিডল টার্ম হয় না বিদায় আমরা একটা সূত্র পাবো, যেটা হচ্ছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের ax² যদি এরকম সমীকরণ আসে প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 থাকে, এবং এটার যদি মিডল টার্ম না হয় তখন আমরা এটার জন্য সমাধানের যে সূত্রটা দেই, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, উপর আছে মাইনাস বি এবং প্লাস মাইনাস √/b² -4ac ভাগ হচ্ছে 2a। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেই পারি। ওকে, তখন মনে রাখতে হবে এখানে এক্স, এ হচ্ছে x² সহগ, বি হচ্ছে x এর সহগ এবং সি হচ্ছে ধ্রুবপদ। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স বলতে আমরা বুঝবো সাইন থিটা। সাইন থিটা হচ্ছে এখানে চলক হিসাবে ধরতে হবে। তাহলে এই সাইন থিটা মানে হচ্ছে x², সাইন থিটা মানে x - 1, এবং এখানে যে এ বি সি, এ হচ্ছে 4, বি হচ্ছে 2 এবং সি হচ্ছে -1। ওকে, তাহলে আমরা নেক্সট যে ক্যালকুলেশনটা আমরা দেখতে পাই তখন হচ্ছে মাইনাস বি, বি হচ্ছে 2, তাহলে -2 প্লাস মাইনাস √/b² মানে 2 এর উপর যদি স্কোয়ার করি আমরা 4 পাচ্ছি। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা ট্রাই করি যে হচ্ছে এই যে -4, 4 হচ্ছে এই এ, 4 হচ্ছে সূত্রের, দেন হচ্ছে এ হচ্ছে 4 মাইনাস ইন্টু হচ্ছে সি, সি হচ্ছে কত, -1, এখানে বসালাম। নিচে হচ্ছে 2a, 2 × a বলতে হচ্ছে 4। তার মানে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা এই অবস্থা পাচ্ছি। দেন আমরা যদি পরের লাইনটা আমরা দেখতে পাই তখন এটার ক্যালকুলেশন করলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে -2 থাকছে, প্লাস মাইনাস, এখানে আপনি ক্যালকুলেশনটা একটু দেখেন, এই মাইনাস এবং এই মাইনাসে, দুই মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে। ওকে, মাইনাস মাইনাসে প্লাস, 4 × 4 16, আর এখানে হচ্ছে 4 মানে 20। 20কে রুট করলে 2√5 আসবে, মানে 20কে যদি বর্গমূল করা হয়, 20কে যদি বর্গমূল করা হয় তার মানে 2√5 পাওয়া যাচ্ছে। উপর থেকে কিন্তু 2 কমন যায়, 2 কমন নিলে 2 কাটা যাবে, উপর হচ্ছে -1 প্লাস মাইনাস √5 থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা একটু এই অবস্থাগুলোকে ইরেজ করে দেই। ওকে, তাহলে যে ক্যালকুলেশন পাচ্ছি দেখুন, সেটা হচ্ছে এখান থেকে যে -1 প্লাস মাইনাস √5/4। ওকে, দেন পরের যদি আমরা স্টেপটা দেখতে পাই, সাইন থিটা, দেখুন তো আমরা থিটার সমান আমরা কি ধরছিলাম, থিটা ইজ ইকুয়াল টু আমরা 18 ধরে নিয়েছিলাম। তাহলে এখানে আমার সাইন থিটা আসছে, আমরা থিটার পরিবর্তে 18 ডিগ্রি বসাতে পারি, এবং এখানে যেটা পাচ্ছি -1 প্লাস √5/4। এখানে মাইনাস কিন্তু নেওয়া হয় না, কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে মাইনাস নেই তাহলে সাইন 80 ডিগ্রির মান মাইনাস চলে আসে, কিন্তু সাইন 80 ডিগ্রি ধনাত্মক, কারণ সাইন 80 ডিগ্রির মান প্রথম চতুর্ভাগে পড়বে, কারণ প্রথম চতুর্ভাগে 90 পর্যন্ত, প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি আগ পর্যন্ত, অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত প্রথম চতুর্ভাগে অবস্থান করে। যেহেতু এটা হচ্ছে 18 ডিগ্রি, তার মানে এটা প্রথম চতুর্ভাগে, সেজন্য এখানে -1 গ্রহণযোগ্য না। আচ্ছা, তাহলে এটাকে একটু ঘোরায় লেখা হলো, মানে হচ্ছে √1/4, যেহেতু নিচে ভাগ আকারে আছে তাই 1/4 লেখা যায়, √5 আগে লিখলাম এবং -1কে আমরা পরে লিখলাম। ওকে, দেন হচ্ছে আমরা যে কথাটা বললাম যে হচ্ছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ সাইন
18 ডিগ্রি ধনাত্মক, কারণ হচ্ছে প্রথম চতুর্ভুজে অবস্থান করে। ওকে, আমরা তাহলে পেলাম যে সাইন 18 ডিগ্রির মান হচ্ছে 1/4 √5 -1। ওকে, তারপর হচ্ছে আমরা cos 18 এর মানটা দেখব। আমরা cos 18 ডিগ্রির মান, cos 18 ডিগ্রিকে আমরা লিখতে পারি না বলেন তো? √1 - sin স্কোয়ার 18 ডিগ্রি অবশ্যই লেখা যায়। তার মানে একটু আগে আমরা সাইন 18 ডিগ্রির যে মানটা পাইলাম, সেই মান হচ্ছে এখানে যদি আমরা বসাই দেই, এখানে মান বসাই যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের এই cos 18 ডিগ্রি মানটা আমরা পাবো। তাহলে এখানে সাইন 18 ডিগ্রির যে মানটা ছিল, এই যে -1 + √5/4, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে -1 + √5, এটার কিন্তু a + b হোল স্কোয়ার সূত্র পড়বে। -1 এর উপর স্কোয়ার করলে 1 আসে, ইন্টু 2 - 2ab, 2a হচ্ছে 1, b হচ্ছে √5, মানে 2√5, এবং হচ্ছে b স্কোয়ার √5 এর উপর স্কোয়ার করলে 5 পাওয়া যাচ্ছে, নিচে 4 এর উপর স্কোয়ার করলে 16 পাওয়া যাচ্ছে। এখান থেকে যদি আমরা আবার একটু ক্যালকুলেশন করি, তাহলে পাওয়া যাচ্ছে নিচে যদি দেখুন লসাগু, এটা উপর নিচে যদি লসাগু করা হয়, নিচে পাবো 4, কারণ রুট করে দিলে নিচে 4 পাবো, এবং উপরে ক্যালকুলেশন করলে সেটা হচ্ছে 10 + 2√5 পাওয়া যাবে, √10 + 2√5, এবং এই 16কে যদি বর্গমূল করা হয় তাহলে 4 পাওয়া যায়, সেটাকে 1/4 আকারে এই সাইডে নিয়ে নেওয়া হলো। তাহলে হচ্ছে cos 18 ডিগ্রি মান হচ্ছে 1/4 √10 + 2√5। ওকে, তারপরে যদি আমরা দেখি সাইন 36 ডিগ্রির মানটা, তাহলে দেখুন সাইন 36 বলতে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি কিনা, যে হচ্ছে এই সাইন 2θ, যেমন আমরা লিখতে পারি কি সাইন থিটার যে মানটা আছে, সাইন থিটার মানটা কিন্তু হচ্ছে 2 sin θ/2, 2 sin θ/2 এবং cos θ/2। ওকে, এখান থেকে দেখুন, তার মানে এখানে আছে কত 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, এটাকে 2 sin θ/2 মানে 36/2 18 ডিগ্রি, cos θ/2 দ্যাট মিনস হচ্ছে cos 18 মানে 36/2 cos 18, এবং সাইন 18 এর মান এবং cos 18 এর মান আমাদের বের করা আছে বিদায় আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন 18 এর মান এবং হচ্ছে cos 18 এর মান আমরা বসাতে পারি। ঠিক আছে, তার মানে আপনি একটু লক্ষ্য করবেন যে এখানে যদি আমি সাইন 18 এর মান এবং cos 18 এর মান বসায় দেই, তাহলে কিন্তু আমরা মানটা ইজিলি এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে 2 সাইন 18 এর মান বসালাম এবং cos 18 এর মান, cos 18 এর মান তো এখানে দেখাই যাচ্ছে, সাইন 18 এর মান আমরা একটু আগেই দেখাইছিলাম যে কিভাবে বের করছিলাম ওখানে, সেই মানটা হচ্ছে এখানে বসানো হলো। এবার যদি এটাকে একটু ক্যালকুলেশন করা হয়, তাহলে যেটা পাওয়া যাবে এই অবস্থাটা পাওয়া যাচ্ছে। মানে এখানে যেটা আমি করছি সেটা একটু যদি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে যে এই যে আমরা সাইন 18 এর যে মানটা বসালাম, যেহেতু এই পাশে এখানে রুট ওভারে আছে, মানে রুট দিয়ে সংখ্যাটা আছে, আমরা যদি সাইন 18 এর মানটাও যদি রুট আকারে লিখতে পারি, এই অংশটাকে যদি রুট আকারে লিখি, যদি এটার উপর একটা বর্গমূল চিহ্ন অর্থাৎ রুট দেই, তার মানে এটাকে স্কোয়ার করতে হবে। তো এটাকে যদি স্কোয়ার করে দেই, এই যে নিচে 4 ছিল, 4 কিন্তু স্কোয়ার হয়ে 16 হয়ে যাবে, যেটাকে হচ্ছে আমি বাহিরে মানে এখানে আমি একটা কাজ যদি আপনাদের দেখাই, এখানে আছে জাস্ট 1/4, এখানে হচ্ছে এইটা 1/4, আর এই 4 নিচে থাকার জন্য এটা 1/4, 1/4 × 1/4 তার মানে হচ্ছে 1/16, সেই মানটা হচ্ছে 1/16 এখানে নিলাম, উপরে -1√5, এর উপরে বর্গমূল করে বর্গমূল দিলাম, আবার স্কোয়ার দিলাম, কারণ এই স্কোয়ার এবং এই বর্গমূল কাটা গিয়ে মানে যা ছিল তাই হয়ে যাবে। শুধু আমরা হচ্ছে এই রুটের ভিতরে ফর্মেটটা মিলানোর জন্য জাস্ট এই কাজটা করেছি। ওকে, তার মানে তারপরে দেখুন এই যে রুটের মধ্যে তখন কিন্তু আমরা দুইটাকেই নিতে পারবো, অর্থাৎ -1 প্লাস √5, এবং -1 প্লাস √5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে 6 - 2√5। ঠিক আছে, যেমন এখানে আপনি একটু খেয়াল করুন যেখানে কীভাবে 6 - 2√5 পাই, বাট এই যে এখানে কিন্তু আমরা বর্গমূল মানে স্কোয়ার করছিলাম, তাহলে এখানে 1 + 5 এটা যোগ করলে কিন্তু 6 আসলো, আর -2√5 ছিল, এই হিসাব করে কিন্তু এখানে এই মানটা এক্স্যাক্টলি বসানো যায়। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছেন। দেন যদি আমরা একটু খেয়াল করি, এইখানে দেখতে পাবো এই যে 2 এবং 1/16 কাটা গিয়ে আমরা কিন্তু এইখানে যে মানটা আনছিলাম সেটা হচ্ছে 1/8। ওকে,
আর এইখানে যে মানটা আমরা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এই যে দুইটা, এটাও রুটের ভিতর আছে, এই অংশটা রুটের ভিতর, এই অংশটাও রুটের ভিতর আছে। তাহলে রুটের ভিতর থাকার জন্য আমরা একটা রুট নিয়ে এই দুইটাকে গুণ করে দিতে পারি অবশ্যই, সেজন্য আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে মানে পরের লাইনটা আমরা যেটা পাচ্ছি, এই যে এখানে এই দুইটাকে গুণ করে আমরা যেই রেজাল্টটা পাবো সেটা কিন্তু অবশ্যই এরকম আসবে। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন। আশা করি sin 36 এর মানটা বোঝা গেছে। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে cos 36 এর মানটা। cos 36 কে আবার আমরা এটা কিন্তু লিখতে পারি, cos থিটার মান হচ্ছে 1 বাই মানে 1 - 2 sin² θ/2। মানে বিষয়টা এমন, বিষয়টা হচ্ছে cos থিটা, আমরা যদি লিখি cos থিটা ইজ ইকুয়াল টু, এই সূত্রটা দেওয়া যায় 1 - 2 sin² θ/2। এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়, যেটা এখানে দেওয়া হলো। তাহলে cos থিটা cos 36 1 - 2 sin² 36/2 মানে 18 ডিগ্রি। ওকে, এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমরা দেখব যে এখানে দেন আমাদের যে কাজটা হবে সেটা হবে জাস্ট কি করা, আমাদের এইখানে sin 18 ডিগ্রির মানটা বসানো। আপনাদের অবশ্যই মনে আছে sin 18 ডিগ্রির মানটা কি ছিল। তাহলে আমরাও এখানে sin 18 ডিগ্রির মানটা বসাবো। 1 - 2 sin 18 ডিগ্রির মানটা ছিল -1 প্লাস √5/4, এর উপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসালাম। ওকে, এখানে বাকিটা ক্যালকুলেশন করে এই যে 6 - 2√5 আসবে, নিচে 4 উপর স্কোয়ার করলে 16, সেই মানটা এখানে বসালাম। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা একটু লসাগু করি তাহলে এখান থেকে কিন্তু এই 2, আমরা যদি একটু দেখি এই 2 এবং এই 16 কাটা কিন্তু 1/8 আসবে, সেটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এই অবস্থা পাবো। এই অবস্থা পাইলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নেই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে রেজাল্টটা এভাবে চলে আসবে 1/4 √5 প্লাস 1, মানে cos 36 এমন হচ্ছে 1/4 √5 প্লাস 1। এইভাবে করে কিন্তু বাকিগুলো আমরা বের করব। বাকি যেগুলো আছে মানে sin 54 cos 54 sin 72 cos 72, দেখুন আরও চমৎকার এবং হচ্ছে খুব মজাদার একটা ব্যাপার স্যাপার এখানে আছে। কীভাবে পাচ্ছি দেখুন, sin 54 আমরা যেভাবে পাচ্ছি এখানে কিন্তু আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি -36, এবং এখানে যেহেতু বিজোড় 90 আছে, সে 90 থেকে কোনো কিছু মাইনাস করলে সাইন থাকলে সেটা কজ হয়ে যাবে। দেখুন তাহলে এখানে cos 36 হলো, এবং cos 36 এর মান আমরা মাত্র এই উপরে দেখতে পাচ্ছি, এটার মান জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি cos 54 পাবো। cos 54কেও আমরা লিখতে পারি cos 90 থেকে -36, তার মানে এটা cos 90 যেহেতু আছে 90 থেকে মাইনাস করলে cos সাইন হয়ে যাবে, তা আমরা পাচ্ছি sin 36। আমরা একটু আগেও sin 36 এর মান বের করছিলাম, আপনাদের যদি একটু দেখাই, আমরা এখানে কিন্তু sin 36 এর মান বের করছিলাম। এই যে রেজাল্টটা পেয়েছিলাম 1/4 √10 - 2√5। তাহলে আমরা ওইখান থেকে এই মানটা এইখানে বসাই দিলাম 1/4 √10 - 2√5। তার মানে কিন্তু cos 54 এর মান হয়ে গেল, মানে cos 54 এর মান যা sin 36 এর মান তাই, এখানে sin 54 এর মান যা cos 36 এর মান তাই সেম। আমরা যদি আবার একটু লক্ষ্য করি sin 72 ডিগ্রি, তাহলে কিন্তু এটা হচ্ছে 90 থেকে 18 মাইনাস করলে কিন্তু আমরা sin 72 ডিগ্রি মান পাচ্ছি। তাহলে sin 90 থাকার জন্য আবার cos 18 হয়ে যাবে, তার মানে cos 18 এর মান যা sin 72 এর মান তাই সেম। আমরা cos 18 এর মানটা এখানে বসিয়ে দিলাম, আনসার হয়ে গেল। দেন আমরা যদি একটু লক্ষ্য করি cos 72 ডিগ্রি, এটাকে লেখা যায় cos 90 - 18 ডিগ্রি, মানে হচ্ছে cos 90 যেহেতু আছে এটা sin 18 হয়ে যাবে। তাহলে দেখুন sin 18 এর মান যা, তাহলে cos 72 এর মানও তাই। তাহলে sin 18 এর মান আমরা পাইছিলাম 1/4 √5 - 1, তার মানে এখানে আনসারটা তাই হয়ে গেল। আশা করি আপনারা এই যে sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি sin 36 cos 36 sin 54 cos 54 sin 72 ডিগ্রি cos 72 ডিগ্রি সবগুলোর মান আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এইভাবে করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।